দেখিনি। সুতরাং তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, ভদ্র, নম্র, শালীন এবং সৎ একজন ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই পবিত্র রমজান মুবারক 27শে রমজান শেষ 28শে রমজানের দিকে যখন আমাদের রহমত মাগফিরাত নাজাতের যখন সময় চলছে, সেই সুবাদে রব্বুল আলামিন ওনাকে যে ইন্তেকাল দিয়েছেন, আমরা সকলেই দোয়া করব যাতে আল্লাহ রব্বুল আলামিন ওনাকেও এই নাজাতের 10 দিনের উসিলায় ওনাকেও নাজাত দান করেন। সবাই আমরা বলি আমিন। আমরা জানি যে মওত একটা হাইর এবং মওতের শর্ত। মওতে হাইর বলা হয় এমন মৃত্যুকে যেই মৃত্যুর মধ্যে সবাই সমবেত, সবাই এখানে আমরা কেউ বলতে হচ্ছে না যে মানুষটি কেমন ছিল, এটা জানাজার পর অনেকে বলে, কিন্তু আমাদের এখানে বলতে হচ্ছে না মানুষটা কেমন ছিল, এটা সকলেই এখানে মধ্যে আলোচনা করতেছেন। আমি দেখেছি আসার সময় যাদের থেকে শুনেছি, এখানে এসেও অনেকের মুখ থেকে শুনতেছি আসলে ব্যক্তিটি আসলে উনি একজন সৎ এবং ভালো লোক ছিলেন। এখন একজন সওদাগর, উনি নাকি সওদাগিরি যে ব্যবসা করার জন্য কিছু মাল ক্রয় করার জন্য ওনার দোকানে এসেছিলেন। উনি বারবার বলতেছেন যে আমি একটু দেখতে পারবো, আমি একটু দেখতে পারবো। তাহলে বুঝে গেল উনি সৎ ব্যক্তি বিদায় ওনাকে দেখার জন্য এত আগ্রহ প্রকাশ করেছেন। সুতরাং এটাই হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তির জানাজার মাঠে জানাজার সময়ে